নাগপঞ্চমী কি? কেন নাগপঞ্চমী পালিত হয়? নাগপঞ্চমী একটি ঐতিহ্যবাহী পূজার তিথি যা ভারত, নেপাল এবং অন্যান্য দেশের হিন্দু, জৈন এবং বৌদ্ধরা পালন করে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে নাগপঞ্চমীর পূজা অনুষ্ঠিত হয়। পবিত্র শ্রাবণ মাসের পঞ্চম তিথিতে সর্পদেবতা শেষনাগের সম্মানে পালিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যে সর্পের পূজা একটি গুরুত্বপূর্ণ রীতি এবং এই উৎসবে মাটির তৈরি নাগদেবতার পূজা করা হয়। নাগদেবতার জন্মের ইতিহাস কি? প্রজাপতি দক্ষ তার ১৩ কন্যাকে অদিতি, দিতি, কুদ্রু, দানু, অরিষ্ট, সুরসা, সুরভি, বিনোতা, তমরা, ক্রোধভাস, ইরা, বিশ্বা ও মুনি কশ্যপ মুনির হস্তে সমর্পণ করেছিলেন। অদিতির থেকে দ্বাদশ আদিত্য জন্ম হয়েছিল, যার মধ্যে ইন্দ্র একজন। দিতির থেকে অসুররা জন্মগ্রহণ করেছিল। এভাবে তার বংশের থেকে দৈব, দৈত্য, মানুষ, সাপ, পাখি ইত্যাদির সৃষ্টি হয়েছে। ভগবান বিষ্ণু কশ্যপের স্ত্রী অদিতির ছেলে বামন অবতার হয়ে এসেছিলেন। হিন্দু পুরাণে বর্ণিত বিনতা কশ্যপের স্ত্রীদের মধ্যে একজন। তার বোন কুদ্রু, যিনি নাগদের মা। একবার কশ্যপ মুনি বর দিতে চাইলে কুদ্রু ১০০০ নাগপুত্রের জননী হতে চান। এদের মধ্যে প্রধান ছিলেন অনন্ত, শেষনাগ, বাসুকী, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ ও কুলিক। আর বিনতার গর্ভ থেকে প্রথমে অরুণ এবং পরে গরুরের জন্ম হয়। গরুর বিষ্ণুর বাহন এবং অরুণ সূর্যের সারথি। গরুর পক্ষী বিশেষ, তাই উড়তে পারে, এবং নাগেরা সোজা চলতে পারে না, তাই নিয়েই চিরকালের বিবাদ। হিন্দু পুরাণ অনুসারে গরুর ছিলেন সর্পদের শত্রু এবং তিনি নাগদের হত্যা করতেন। তবে একবার নাগদের রাজা বাসুকী গরুরের ভয়ে ভীত হয়ে শিবের শরণাপন্ন হন এবং শিবের জটায় স্থান পান। সেই থেকে সাপ ও গরুরের মধ্যে শত্রুতা কিছুটা হ্রাস পায়। নাগপঞ্চমীর ইতিহাস কি? কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে মৃত্যুবরণ করলে তার পুত্র জনমেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞানলে পুড়ে মারা যেতে পারে। খবর পেয়ে জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক মুনি এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জনমেজয়ের কাছে পৌঁছন এবং তাদের অনুরোধে জনমেজয় এই ভয়ঙ্কর যজ্ঞ করা থেকে বিরত থাকেন। যেদিনে আস্তিক মুনির হস্তক্ষেপে সর্পযজ্ঞ বন্ধ হয়, সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন থেকেই হিন্দু শাস্ত্রে এই নাগপঞ্চমীর পূজার প্রচলন হয়। নাগপঞ্চমীর দিনে মহিলারা তাদের স্বামী, সন্তানদের সুরক্ষার জন্য সাপের পুজো করেন। এই দিনে সাপকে দুধ নিবেদন করা হয় এবং তাদের শান্ত রাখার জন্য প্রার্থনা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে সাপের পূজা করলে জীবনের সমস্ত বিপদ ও দুঃখ দূর হয়।